দাদু আসো আসো আসো, জলদি জলদি আসো। আর এমন জায়গায় আছি একদম, এই আমরা যে জায়গায় আছি এই জায়গাটা কিন্তু একদম পাহাড় এরিয়া, মানে পাহাড়ের মতো উঁচু। আর যে মেন রোডগুলো আছে মেন রোডগুলো কিন্তু এত উপরে নাই। আমরা যখন এখান থেকে বাইর হই তখন মেন রোডগুলো পাওয়া যায় আরও নিচে, এখান থেকে আমরা নিচে যেতে থাকি। আর মেন রোডে যাওয়ার পরে দেখতেছি যে আমরা পাহাড়ের উপরে। আর এখানে আমাদের পাহাড় অনুযায়ী আমাদের কিন্তু মোবাইল নেটওয়ার্ক অনেক দারুণ চমৎকার থাকার কথা, কিন্তু আমরা কিন্তু অত চমৎকার নেটওয়ার্ক পাচ্ছি না। ওই নিচে যে নেটওয়ার্ক কাজ করতেছে ওর আধা নেটওয়ার্ক যদি আমাদের এখানে কাজ করতো তাহলে তাও আমরা অনেক আনন্দে দিন কাটাইতাম। মাসিরি মা যাক, এই যে খোলা মেলা আকাশ কত সুন্দর, হ্যাঁ, তার নিচে বালু কত সুন্দর। এখানে কিন্তু কুত্তে আছে, সিধা কথা করতে গেলে যে এটা কুত্তে আছে। আর যদি পাখিদের কিচির মিচির ডাক শুনতে ভাল লাগে তাহলে মোটামুটি এটার কাছাকাছি আইলেও চলে, কারণ পাখিরা গান গায়। বাংলাদেশে যে চা বাগানগুলো আছে ওই চা বাগান, ছোট ছোট বাড়ি, খামার বাড়ি বলে যে, ওই খামার বাড়ির মতো একটা যায় বাইরে। ভাই আমার কথা শুনি তো, আমার কথা শুনি তারা কিন্তু যাইতে আছে। আমার আওয়াজ তাদের পছন্দ হয়নি গাইজ, হে বন্ধুও, আমার আওয়াজ কিন্তু তাদের পছন্দ হয়নি। এই কারণে তারা আমাকে বর্জন করতেছে। আর হ্যাঁ, চলে এসেছি আবারও সেই বাগানে, যে এখানে दो একটা উক্তি আছে বটে। हाँ पत्ता निकालने का सीजन नहीं है ना, सीजन नहीं है, लेकिन यहाँ से एक जुड़ी उठा के ले गई है ना मैं, वो अभी तक फ्रिज में। একটা কথা আছে, বাংলাদেশে এমন কোনো আছে কেউ মাইকেল জ্যাকসন যে আমার মতো পাহাড় জয় করবি? हाँ, বাংলাদেশে এমন কোনো মাইকেল জ্যাকসন আছে? हाँ, क्या दिख रहा है? कुछ नहीं मिला, कुछ ही नहीं, कुछ ही नहीं तो हाँ, क्या है इसी का सच में एक है। यहाँ से लेकिन ले नहीं पाया है, ये साला भाग गया था। ये जो घर दिख रहा है ना झाड़ में, अभी नहीं गया। वो भी जो यह है ना सेंटर वाला उंगली, मिडिल फिंगर बोलती है, वो उंगली दिखा के गया है। जो सीधा हिंदी में बोलती है एक के बारे लौड़ा दिखा के हम लोग चला गया है साले। জীবনে যাই কিছু শিখছি না শিখছি, সরসরা থেকে এবিসিডি পর্যন্ত, তাও মাঝখানে ভুল আছে শত। আর জীবনের গোল কি তাও কিন্তু এখনও খুঁজে পাই নাই। বাংলাদেশ ছাড়ে 7 সমুদ্র 13 নদী পার হয়ে আইছি, তাও কিন্তু কি কারণে আইছি, কি জন্যে আইছি, যে একটা গোল মানে একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য কিন্তু এখনও খুঁজে পাই নাই। মানে কোন জমানায় বসবাস করি যে আমরা নাকি আবার এই জেনজি বলে আমি এখন আমার নিজের যে ইয়েটা আছে এটার থেকে মানে ভাবি পাইতেছি না কি জেনজি নাকি জেনজি নামের কলঙ্ক। আমার মনে হয় আমরা জেনজি নামের কলঙ্ক, মানে বিশেষ করে আমি একেবারে আমি কোনো কিছু করতে পারি না, কোন দিকে ভাবি আমি। এখন আমাকে বড়ি কথা বলে না, আগে মানুষের বড়ি কথা বলতো, মুখে কথা বলতো, এমনকি সাথে সাথে মগজও চলতো। আর এখন আমাকে শুধু মগজ চলে, বডি চলে না। বডি আছে কোনো রকম, এমনি মোবাইল দেখি আর যাই কিছু করি সব চিন্তা করি মাথা ধরা। এই জন্য আমাকে মাথা ব্যথা করে, এই জন্য আমাকে গাড় ব্যথা করে। যে গাড় ব্যথার একমাত্র দায় হইল মোবাইল।
এমন যুগে আইসি জেনজি জমানায় মোবাইল আসি আমাকে পুরা পুরা জেনজিকে নষ্ট করতেছে মোবাইল।